যমুনার আগ্রাসী থাবায় একের পর এক বিলীন হয়ে যাচ্ছে সিরাজগঞ্জের দক্ষিণ অঞ্চল, অর্থাৎ পাঁচিল গ্রামের যে শত শত মানুষের বসত ভিটা। এই মুহূর্তে আমি রয়েছি হাটপাঁচিল এলাকাতে। এটি এনায়েতপুর থানার সীমান্তবর্তী এবং শাহজাদপুর উপজেলার সীমান্তবর্তী এলাকা। এই হাটপাঁচিল এলাকার প্রায় ১.৫ শতাধিক মানুষ তারা কিন্তু গৃহহীন, ভূমিহীন হয়ে পড়েছে, যে কারণে তারা আজকে মানববন্ধনে দাঁড়িয়েছে। আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করব। আপনারা দেখবেন এখানে যারা দাঁড়িয়েছে এদের অধিকাংশই কিন্তু একসময় ছিল সুন্দর সুন্দর ঘরবাড়ি, এবং এই ঘরবাড়িগুলো নদীতে বিলীন হবার কারণে তারা কিন্তু অনেকেই আসলে খোলা আকাশের নিচে, কেউ ফাঁকা রাস্তায় কিন্তু আসলে কোন রকম দিনাতিপাত করছে, কেউ আবার গাছের নিচেও কিন্তু দিনাতিপাত করছে। অর্থাৎ তারা বলছে এখানে তারা পাখিও দিন শেষে তার নিরে ফিরে যায়, তবে এই মানুষগুলোর আসলে কোনো নির বা বসত ভিটা নাই, যে কারণে সরকারের কাছে তারা দাবি তুলেছেন তাদেরকে আশ্রয়ন প্রকল্প অথবা গুচ্ছগ্রামের মাধ্যমে যেন সুন্দরভাবে তাদেরকে একটি আশ্রয়নের ব্যবস্থা করা হয়। এজন্য কিন্তু আজকে তারা মানববন্ধনে দাঁড়িয়েছে শাহজাদপুর এবং এনায়েতপুর থানার যে হাটপাঁচিল এলাকা, সেই হাটপাঁচিল এলাকার বহু মানুষ তারা কিন্তু আজকে মানববন্ধনে দাঁড়িয়েছে। তাদের দাবি কি, আসলে তারা কি জন্য এখানে দাঁড়িয়েছে, আমরা একটু তাদের কাছ থেকে শুনে আসছি। আসলে কেন আজকে দাঁড়িয়েছেন, এখানে কি চান আপনারা? আমরা চাই আমার মানুষের বাড়ি বাড়ি আমার একটু জায়গা ব্যবসা করে দিলে করে, তাই আমরা সরকারের কাছে তাই দাবি করি। তাই আমরা সরকারের কাছে আবেদন জানাচ্ছি যে আমার বাসা ঘর নাই, মানুষের বাড়ি থাকি, মানুষের বাড়ি নান্দি বাড়ি খাই, আমার কোনো মতো সমর্থ নাই যে আমরা এক জায়গায় আশ্রয় নিব, সে সমর্থ নাই। আমরা সবার মানুষের বাড়ি থাকি, আমরা সরকারের কাছে একটু আবেদন জানাই আমার একটু বাসা বাড়ি করে জায়গা বাসা করে দিলি তাই আমরা খুশি। সরকার যদি আমার চাই তা আমরা সরকারকে চামু, সে আমার জায়গা বাড়ি করে দিলি তাই আমরা খুশি। আমরা খুব কষ্টের মানুষ, বিজে মিজে খাই, বুড়ো মানুষ। এই যে মানে বয়োবৃদ্ধ মানুষের যে আর্তনাদ, তাদের যে আর্তি, তারা চাচ্ছে কোনো ত্রাণ সহায়তা নয়, তারা একটি গুচ্ছগ্রাম বা আবাসন প্রকল্পের মধ্য দিয়ে যেন তাদেরকে এখানে আশ্রয়ের ব্যবস্থা করা হয়। আমরা আরেকজনের সাথে কথা বলতে চাই। আপনারা এখানে কেন দাঁড়িয়েছেন, কি চান আপনারা? আমরা বাড়িঘর চাই, আমার বাড়িঘর নাই, আমার স্বামী নাই, ঘর বাড়ি নাই, মার বাড়ি থাই, আর ছাগল পাল নাই, কামাই দেয়। আমরা একটু জায়গা চাই, আমরা ঘর বাড়ি চাই, আমরা একটু আশ্রয় চাই। এই যে আশ্রয়নের জন্য অর্থাৎ গুচ্ছগ্রামের জন্য যে তারা এখানে দাঁড়িয়েছে, আমরা আরেকজনের সাথে একটু কথা বলার জন্য চেষ্টা করছি। এই পর্যন্ত আপনার কয়বার নদীতে বাড়ি ভেঙেছে, এখন কিভাবে বসবাস করছেন আপনারা? 3 বার ভাঙছে, এইবারের মাথায় একবারে শেষবার। এইবার খুব কষ্টে আছি, জায়গা নাই, কেনার মতো সঙ্গর নাই, কামাই নাই, রুজি নাই। নদীর ধারে থেয়া বাঁচতে বাঁচতে এই নদীর এই সড়কের কিরানে কাগজ টানায় আছি। সরকারের কাছে আমার একটু আবেদন, আমার একটু গুচ্ছগ্রাম করে দিলে খুব খুশি হলাম। সরকারকেও আমরা চাইলাম নি, সরকারও আমার চাইলাম, যদি সরকার বুকের ভিতরে রাখতে চায় আমার জানি একটু আশ্রয় করে দেয়, একটু আশ্রয় আমার খুব দরকার। আমরা বিপদ হলেছি, আগে বেঁচতেছি, লইতে সুখ হইতেছি, খাওয়া নাই, দাওয়া নাই, ঘর নাই, বাড়ি নেই, খুব কষ্ট আছে। মানুষ জীবনে এত কষ্ট সহ্য হয় না, কিন্তু সরকার একটু করে দিল, খুব খুশি হইলাম। আমরা বাড়ি চাই, ঘর চাই, একটু জায়গার মতো থাকার মতো একটু ব্যবস্থা চাই। এই আর্তনাদে কিন্তু এই এলাকা ভারী হয়ে যাচ্ছে। তারা বলছে এই এলাকার মানুষ আসলে কোনো ত্রাণ সহায়তা কিংবা অন্য কোনো সহায়তা তারা চাচ্ছে না, তারা চাচ্ছে এখানে একটি দ্রুত একটি আশ্রয়ন প্রকল্পের ঘর অথবা গুচ্ছগ্রাম নির্মাণ করা হোক। এরকম আমরা আরেকজনের সাথে কথা বলার জন্য একটু চেষ্টা করছি। আপনার আসলে কয়বার নদীতে বাড়ি ভেঙেছে, এখন আপনারা এবার ঈদ গেল, কিভাবে ঈদ করলেন একটু বলবেন? আমরা সুখ শোনা কষ্টে আছি, আমার বাড়ি নাই, ঘর নাই, বেটা বিড়িলে অনিলে বাঁচতেছি। আমার বাড়ি ঘর কোনো তবিত নাই, কোনো জমেলা না, কোনো ইয়েতে থাকির বাড়ি নেই। আমার কোনো বাসা, মানুষ পশু পাখির বাসা আছে, আমার বাসা নাই। আপনার কাছে আবেদন করি, আপনারা আমার একটু সরকারের কাছে আবেদন করি আমার একটু জায়গা বাসার জানি আমার ঠিক করে দেয়, এইটুকুই আপনাদের কাছে দোয়া চাই। এই আবেদন আশা করছি সরকারের উচ্চ মহলে যারা রয়েছে তারা কিন্তু এই আবেদন তাদের কর্ণকুহরে পৌঁছাবে। এবং আজকে দেখতে পাচ্ছেন মানববন্ধনে যারা দাঁড়িয়েছে তাদের হাতে প্লে কার্ড রয়েছে। কেউ বলছে গৃহহীন মানুষগুলোর দেখার কেউ নেই, বাসস্থান নেই, আমরা আমাদের দেশে ভাড়াটিয়া হয়েছি, আমরা খোলা আকাশের নিচে থাকি আর বিশাল আকাশটাকে দেখি আর চোখের পাখি দিকে তাকিয়ে ঘরবাড়ির ঠিকানা নাই, তাই স্রোতের শ্যাওলার মতো ভেসে বেড়াই। এই যে নানা রকম স্লোগান তারা দিচ্ছে, এই সমস্ত স্লোগান থেকে আমরা যারা কথা বলার জন্য চেষ্টা করছি, এইখানে যারা বসবাস করছেন দেখতে পাচ্ছেন অনেকেই কিন্তু তাদের বসত ভিটা হারিয়ে, এই যে 5 বার নদীতে বাড়ি ভেঙেছে একজন, এরকম একজনের সাথে ঘর চাই। আমরা হইলো পারতালে মাটি নাই, আমরা ঈদ গেছে, আমরা কোনো চাল বানিয়ে ই করে বাড়ি নাই। 5 বার ভাঙছে, আমার কষ্ট বাড়ি ঘর। আমরা এখন একটু বাড়ি ঘর হইলে কালে আমরা সাথে থাকতে পারি। আমার বাড়ি ঘর নাই,
আপনারা আমার পাতালে 2টি সরকার বাড়িতে আমার বাড়ি করে দিবেন, এখন ঘর দিবেন। আমার বাসা নাই, আমার ডাক্তার কাছে আমরা চাই আমার দিবেন, আমার কইবেন। আমার পাতালে মাটি নাই, ঘর নাই, মানুষ জ্বর তো বানাইলি খালে মানুষ ঘরের মধ্যে যায়, আমরা বাইরেই থাকি, ভিজে থাকি নদীর কিনার। লক্ষ্মী বাকির বাসা আছে, তা আমার বাসা নাই। আমরা নদী সাইডের বাড়ি না, নদীর বাড়ি থাকি, পাহাড় তিনটে বাড়ি না, ঘর নাই, বাড়ি ঘর নাই, আমার বাড়ি ঘর নাই। অদৃশ্য দিবেন আমারে, নদী উকায় আমরা নদীর কিনারে থাকি। 5টা এই যে মানুষের যে আর্তনাদ, এই আর্তনাদে কিন্তু এই অঞ্চলের আকাশ বাতাস ভারী হয়ে যাচ্ছে। আমরা একটু আপনাদেরকে দেখাতে চেষ্টা করছি যে দীর্ঘ সারি দ্বারা মানববন্ধনে আজকে দাঁড়িয়েছে এই গৃহহীন মানুষগুলো। বিশেষ করে এখানকার কিন্তু অধিকাংশই যারা নিম্ন মধ্যবিত্ত পরিবারের মানুষ ছিল, তাদের একমাত্র সম্বল ছিল তাদের বসত ভিটা। সেই সম্বলকে হারিয়ে আজকে তারা খোলা আকাশের নিচে বসবাস করছে, রাস্তায় দাঁড়িয়েছে। তাদের পরিবারের ছোট সন্তান থেকে শুরু করে বৃদ্ধ মানুষ, তাদেরকে নিয়ে কিন্তু মানববন্ধনে দাঁড়িয়েছে। তারা বলছে তারা এই দেশে বসবাস করে যেন রোহিঙ্গাদের মতো মানবতার বা আশ্রয়হীন অবস্থায় রয়েছে। এজন্য তারা সরকার বা সংশ্লিষ্ট যারা রয়েছে তাদের দৃষ্টি আকর্ষণ করেছে, দ্রুত তাদেরকে যেন একটি গুচ্ছগ্রাম বা আবাসন প্রকল্প নির্মাণ অথবা তাদের জন্য জমি বন্দোবস্ত করে দেওয়া হয়। এজন্য ইতিমধ্যে এলাকার মানুষের পক্ষ থেকে আবেদনও করা হয়েছে। আমরা আরেকজনের সাথে কথা বলার জন্য চেষ্টা করছি। আপনারা এই যে এই বয়সে এসে, কত বছর বয়সে আপনার কতবার নদীতে বাড়ি ভাঙছে, এখন কি চান? আমাদের বাড়ি ঘর 3 বার ভাঙছে, আমার বাড়ি করার মতো সামর্থ্য নাই। ছেলে মেলে সব লিয়ে নদীর কান্দায় কাগজ টিন এঙ্গা দিয়েছি, শোনা আমার থাকার মতো সামর্থ্য নাই, সামর্থ্য করার মতোও নাই। বেটা বিটি লিয়ে অনহারে থাকি, দিন অন্তর এক সন্ধ্যা খাওয়া এই নদীর কান্দায় বাস করতেছি। 3 বার বাড়ি ঘর ভাঙিয়ে গেলে আর আমার আপনারা না করা দেওয়া পর্যন্ত আমার আর করার সামর্থ্য নাই। এমনও সময় হয়ে গেছে, শোনা জানো না, বাপ মাও সব অনহার, কতজন কান্দে অনহারে নদীর কান্দায় বুক বাসা দিতেছে। ছেলেপেলে বাদ দিয়ে বেরিয়ে, ছেলেপেলে পা ধরে টানে, মা বাদ দাও, মা বাদ দাও, বাদ দাও। আরে বাবা, আমার দেওয়ার মতো সামর্থ্য নাই, করার মতো সামর্থ্য নাই। জ্বর বেগালি বেটা পিটিলিয়া এই কাগজের মধ্যে পোলা তৈরি রাখিস বেটা পিটিক লিয়া। আমার মতো সামর্থ্য নাই, 3 দিন বাড়ি চলে গেছে ঘর দুয়ার লিয়া। আল্লাহ আমাক খুব সুখে রাখে নাই, অসুবিধায় যাচ্ছি আমি। আপনারা দয়া করে যদি একটু করার মতো সামর্থ্য করে দেন তো বেটা বেটি লিয়া সুখ শান্তি আল্লাহ যদি করাইতে করতে পারি। কিন্তু ঘুমনো থেকে আচারে অসুবিধায় যাচ্ছি আমি, দাঁড়ায় আমার বাপ মাও কেউ না, বেটা বেটি লিয়ে খুব অসহায় আছি। আল্লাহ, বেটা বেটি কান্দে, ভাত পানি দিবের পারি না, অসহায় আছি। আল্লাহ, তুমি দয়া করে বসে বকির আমার পাশে দিয়ে দেখতে পাচ্ছেন এই যে প্রায় 70 বয়সের মতো এরকম ময়তন খালাদের মতো এখানে কিন্তু অসংখ্য মানুষ তারা আজকে মানববন্ধনে দাঁড়িয়েছে এবং তারা একটাই দাবি করছে, তারা আসলে পশু পাখি যারা তাদেরও কিন্তু দিন শেষে রাতের বেলা নিরে ফেরে, কিন্তু এই ময়তন খালাদের মতো এরকম প্রায় 1.5 শতাধিক মানুষ, তাদের আসলে কোনো নির বা ঘর বাড়ি নেই, যে কারণে তারা এখানে মানববন্ধনে দাঁড়িয়েছে, কান্নায় ভেঙে পড়ছে। আকাশ বাতাস ভারী হয়ে যাচ্ছে এদের কান্না দেখে। তারপরেও তারা বলছে এখনো তারা আশা ছাড়েনি। সরকার বা সংশ্লিষ্ট যারা রয়েছে তারা অবশ্যই এই অঞ্চলের মানুষ, বিশেষ করে যমুনা পাড়ের পশ্চিম পাড়ের এই মানুষদের জন্য একটি আশ্রয়ন বা গুচ্ছগ্রাম নির্মাণ করে এলাকার মানুষের জমি ঘর বন্দোবস্ত করে তাদেরকে বসবাসের জন্য সুন্দর একটি ঠিকানা করে দিবে, এমন প্রত্যাশা এই অঞ্চলের শত শত মানুষের। এই ছিল সিরাজগঞ্জের হাটপাঁচিল থেকে মানববন্ধনের সর্বশেষ।